প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির 3 নম্বর সেট থেকে অঙ্ক পার্ট 2। 20টা অঙ্ক থাকে, 10টা অঙ্ক দিয়ে একটা পার্ট 1 করেছিলাম। আজকে 3 নম্বর সেট থেকে পার্ট 2 এসএসসি জিডি লিলার প্র্যাকটিস সেট 3 নম্বর সেট। শুরু করা যাক সময় নষ্ট না করে। 11 আর 12 দুটো অঙ্ক দেখছো। প্রথম অঙ্কটা গড়ের অঙ্ক থেকে দিয়েছে যে 5টি সংখ্যার গড় হলো 58। 5টি সংখ্যার গড় যদি 58 হয় তাহলে 5টি সংখ্যার মোট কত? 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 5 × 40, 5 × 25 আর 4 29, 290 পাবো, তাই না মোট। এবং প্রথম দুটি সংখ্যার গড় হলো 48.5। সেখান থেকে দুটি সংখ্যার গড় কত পাবো? মোট কত পাবো? 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 17 7 1, 2 দুগুণে 4 আর 1 5। কত পাবো মোট? 57 এখান থেকে। ওখান থেকে পাবো আমরা 5 দুগুণে 10 এবং 16 1 17 হাতে 1 এবং 9 97, তাই না? দুটো থেকে আমরা পাচ্ছি কত? 97। আর দুটো থেকে আমরা পাচ্ছি কত? 10 1 3 দুগুণে 6 7 5 দুগুণে 10 107। 107 তাহলে কটা হয়ে গেল? এখানে বলেছে 5টার মোট, এখানে 4টার। তাহলে বাকি যেটা থাকবে সেটা বেশি, তৃতীয় সংখ্যা ওটাই। তাহলে এটা আমি যদি যোগ করি 97, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 204। 204 পাচ্ছি। এই 290 থেকে 204 যদি বিয়োগ দিই আমি পাবো কত? 86, তাই না? আমার উত্তর আসবে কত? 86 অ্যান্সার। 12 নম্বর বলেছে 70 জন লোকের একটি দলে 37 জন কফি। টোটাল লোক কত? 70 জন। 37 জন কফি, 37 জন কফি, কে ফর কফি লিখলাম। এবং 52 জন চা, 50, এটা হচ্ছে টি ফর চা, টি পছন্দ করে এবং প্রত্যেকে দুটির মধ্যে যে কোনো একটি পছন্দ করে। কতজন লোক কফি এবং চা উভয় পছন্দ করে? কিছুই না, এই দুটো যোগ করে যা হবে সেখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। এই দুটো যোগ করলে কত হবে? 52 আর 37 হচ্ছে 89। সেখান থেকে যদি আমি 70 বিয়োগ করি 19 জন। কত উত্তর? 19 জন উত্তর। এইটুকুই অঙ্ক। 13 নম্বর আর 14 নম্বর। 13 নম্বর, যদি a - b = 3 হয়। অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না, কিন্তু 20টা অঙ্ক চেষ্টা করতে হবে পরীক্ষার হলে 20টাই করার, ঠিক আছে? খুব কঠিন অঙ্ক দেয় না। a - b = 13, আবার বলেছে a² + b² = 29, তাহলে a b এর মান কত, তাই না? a b এর মান কত? আমাকে কি করতে হবে? এটাকেই ফর্মুলায় ফেলতে হবে। এটাকে যদি ফর্মুলায় ফেলি, স্কোয়ারে ফেলতে হবে। তাহলে a² + b² - 2ab = 90। যেখানে a² + b² এর মান দিয়ে দিয়েছে 29, তাহলে এখানে 29 লেখো, -2ab = 9। এটাকে এই পাশে আনলে পাচ্ছি আমি 20, আর এটা ওই পাশে নিয়ে গেলে 2ab। তাহলে ab = 10। কত উত্তর? 10 উত্তর। জাস্ট ছোট অঙ্ক। নেক্সট অঙ্ক 14 নম্বর বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা পর্যায়ক্রমে প্রতিদিন কাজ করে। পর্যায়ক্রমে বলতে একদিন এই করবে, একদিন ওই করবে, এইভাবে, ঠিক আছে? তাহলে পুরো কাজটি কত দিনে শেষ করে? এই টাইপের অঙ্ক অনেকে তালমিল হয় না, অঙ্কে করতে পারে না। তো দেখো খুব সহজভাবে এর আগে দিয়েছি আমি এই টাইপের অঙ্ক, যে এ করে কত দিনে? 12 দিনে, আর বি করে 18 দিনে। টোটাল কাজ কত? আমার টোটাল কাজ হচ্ছে 36, কারণ লসাগু করলাম 36 বেরোবে লসাগু। তাহলে এর ক্ষমতা কত? 3, এর ক্ষমতা 2। এবার প্রথম এ শুরু করেছে, বলেছে কাজে প্রথম এ শুরু করে, তারপরের দিন বি করে। তাহলে প্রথম দিন যদি এ করে তাহলে একদিনে সে 3 অংশ করছে এবং পরের দিন বি 2 অংশ করছে, 2 কাজ করছে। তাহলে 2 দিনে মোট কত কাজ করে? 2 দিনে 5 কাজ করছে। এইভাবে আমাকে চলে যেতে হবে মোটামুটি 36-এর কাছাকাছি। তাহলে কতদিন লাগছে? সিম্পল বোঝাচ্ছি, তারপরে আরেকটু বোঝাবো, যেটা এতখানি করতে হবে না। আর 2 দিনে 5, 2 দিনে 5, 2 দিনে 5, এইভাবে করতে করতে 7 বার যাবে এটা। তাহলে এটাও 7 বার হবে, তাহলে 5 × 7 = 35 কাজ হয়ে যাবে। কিন্তু এটা যদি 7 বার যায় তাহলে 7 দুগুণে 14 ঘন্টা হয়ে যাবে। এই 14 ঘন্টা বলছি, 14 দিন হয়ে যাবে, তাই না? আর এখানে হয়ে যাবে 7 বার, 5 × 7 = 35। তাহলে টোটাল কাজ 36। সেখান থেকে যদি আমি 35 বাদ দিই তাহলে আর এক কাজ থাকবে বাকি, সেটা এ করবে। 14 × 1/3।
তাই না? তো আমরা এখান থেকে সরাসরি যে দুই দিনে যদি 5 কাজ করে তাহলে আমাকে 35-36 পর্যন্ত নিয়ে যেতে হবে কাছাকাছি। তাহলে 7 দুগুণে 14, এরকম 7 বার হবে। এখানে 4 বার আছে, আরেকবার যদি নিই, দেখো 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14 ঘন্টা টোটাল যোগ করলে, আর এখানে 5 7 35 কাজ। বাকি কাজ থাকবে কত? এক কাজ থাকছে, ওই এক কাজ এ করবে 1/3। এটা হচ্ছে উত্তর। নম্বর আর 16 নম্বর। 15 নম্বরটা অঙ্কটা খেয়াল করবে, চক্রবৃদ্ধি অঙ্ক। একটু শর্টে করার চেষ্টা করব, ঠিক আছে? বলেছে বার্ষিক 6.1% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে 4,913 টাকা হয়, আসল কত টাকা? আমরা যদি সম্পূর্ণভাবে করি তাহলে আমরা করব p × 1 প্লাস 25/400, 3 বছর সুদে আসলে 4,913 টাকা, এইটা করব। কিন্তু আমার কাজ হচ্ছে যে এইভাবে যদি করতে যাই একটু লম্বা হবে, তো লম্বা না করে আমি কি করব, এই যে 25/400 এটাকে ভাঙলে আমরা পাচ্ছি 1/16, অর্থাৎ 16 আর 1 17। 16 টাকা হচ্ছে পি টাকা, আর সুদে আসলে হচ্ছে 17 টাকা। যোগ করলে 17 হয়, 1 আর 16, 16 টাকা হচ্ছে মূল টাকা, আর 1 যোগ করে 17, সুদ আসলে এটা, আর এটা হচ্ছে আসল টাকা। এবার 3 বছরের বলেছে না, তাহলে 3 বছরের যদি আমি করি তাহলে একে কিউব করে দিব। একে যদি কিউব করে দিই তাহলে এইটাই মান আসবে। 289 সাথে আবার 17 গুণ, এই মানটা চলে আসবে। এবং 16 কেও তাহলে কিউব করব, 256 সাথে যদি 16 আমি গুণ করি তাহলে দেখো অঙ্কটা চলে আসবে আমার ওই 4096 চলে আসবে। 36 3 15 6 5 2 4096, এই হচ্ছে মূল টাকা, আর এটাকে গুণ করলে এটা আসবে। বুঝতে পারলাম? তো আরেকটা রয়েছে না, 16 নম্বর, চলে যাচ্ছি কেন। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15, 16 এবং 17 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে, তাই না? 15, 16 প্লাস 17 যোগ করলে হবে 48, এর অর্ধ পরিসীমা হচ্ছে 24। এবার আমাদের অঙ্ক করতে হবে √24 ইন্টু 24 মাইনাস 15, 24 মাইনাস 16, 24 মাইনাস 17। এর মধ্যে থেকে আমাকে 24 বের করলাম, এরপরে আমরা পাবো কত? এখানে পাবো 9, এখানে পাবো 1 বেশি হয়ে গেছে এখানে, তাহলে এখানে পাবো 8, এখানে পাবো 7। ঠিক আছে, এটা আবার √এর মধ্যে 7, এটা আবার √এর মধ্যে। এবার √, থেকে আমাকে বাইরে আনতে হবে, ভেঙে দিতে হবে। এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, এটাকে ভাঙছি 3, এটুকু ভাঙলে 3 দুগুণে 6 12 24 হলো। একে ভাঙলে 3 ইন্টু 3, 8 কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, টোটালটা √এর মধ্যে। এবার এখান থেকে আমাকে জোড়া জোড়া বের করতে হবে, 1 2 3 4 5 6, 3টে বেরোবে 2, তাহলে কত পাবো? 8 পাবো। ঠিক আছে, 8 পেলাম। আর এখান থেকে 1 2 3 3 ইন্টু √3 ইন্টু √7, তাই না? তাহলে 3 8 24, √21, 24 √21 হচ্ছে উত্তর। 17 নম্বর আর 18 নম্বর। 17 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখবে। এই অঙ্কটা বলেছে A:B:C, A:B:C ইকুয়াল 1:2:4। ঠিক আছে, তাহলে √5a² প্লাস b² প্লাস c² মান কত হবে? এখানে আমাকে ধরে নিতে হবে a সমান সমান ধরে নিতে হবে x, এক আছে x ধরে নিলাম। b সমান সমান আমাকে ধরতে হবে 2x, আর c সমান সমান আমাকে ধরতে হবে 4x। এবার এখানে মান বসাও, তাহলে 5 ইন্টু x² স্কোয়ার আছে, প্লাস b মানেই 2x, তাহলে 2x², c মানে 4x² √ওভার করে দাও। তাহলে আমি পাচ্ছি কত? এখানে পাচ্ছি 5x² প্লাস 4x² প্লাস 16x² √ওভার। এখান থেকে বেরোলে আমি পাবো কত? 25x², 25x
25x কেন কি বলছি, টোটাল যোগ করলে √25x স্কোয়ার, তার মানে আমি পাচ্ছি হচ্ছে 5x, তাই না? 5x পাচ্ছি, যেখানে x সমান আমি কত ধরেছিলাম, x সমান a, এই জন্য এখানে a লিখতে হবে। কি লিখতে হবে, এই জায়গাটা a লিখতে হবে, 5 উত্তর। ক্লিয়ার? এই অঙ্কটা একটু ভালো অঙ্ক। এবার হচ্ছে 8 নম্বর, বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার 1/3 তার পরবর্তী সংখ্যার 1/4 অপেক্ষা 1 বেশি সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক অপশন ধরলে সব থেকে সুবিধা এবং নির্ভুল হবে। অপশন 15 বলেছে 2 অঙ্কের সংখ্যা, এই সংখ্যার 1/3 কত? 1/3 হচ্ছে 5, এবং তারপরে কি বলেছে, তার পরবর্তী সংখ্যা কত? 15 পরে 16, তার পরবর্তী সংখ্যার 1/4 অপেক্ষা 5 বেশি কে? এই 1 বেশি কে? এই যে 1/4 কত? 4, 4 4 16, এই যে দেখো এখান থেকে বলে দিয়েছে 4 এখানে পেয়েছি, 5 এখানে পেয়েছি, 1 বেশি বলেছে অপশনে বলছি, কোশ্চেনে 1 বেশি বলেছে, আমি প্রুভ করলাম 1 বেশি আছে, তাহলে সংখ্যাটা কত? 15। বোঝা গেল? নম্বর আর 20 নম্বর। 19 নম্বর, 0.1 এর বর্গমূল কত? 0.1 এর বর্গমূল করতে বললে আমাকে কি করতে হবে? 0.1 এর বর্গমূল, আমি এখান থেকে দশমিক উঠালে আমি পাচ্ছি কত? এর উপরে মনে হয় একটা পৌনঃপুনিক ছিল কোশ্চেনে, পৌনঃপুনিক বলতে উপরে ফোঁটা ছিল, ফোঁটাটা মনে হয় ওঠেনি, ক্রপ করতে গিয়ে ফোঁটাটাকে গায়েবই করে দিয়েছি আমি, ওখানে একটা ফোঁটা ছিল, ঠিক আছে এখানে। তো এর জন্য এই সংখ্যাটার জন্য আমি কি করব, একটা 9 নিব শুধু, কারণ এই পাশে সংখ্যা নেই, 0 নিতাম তাহলে, কিন্তু 1/9 নিব পৌনঃপুনিকের জন্য, 1/9, ওর জন্য 9 নিব এই সংখ্যাটা। এই পৌনঃপুনিক উঠালাম, 9 নিলাম, ঠিক আছে, পৌনঃপুনিক উঠিয়ে কি করলাম, 9 নিলাম, তাহলে 1/9 এর বর্গমূল করলে কত হবে? 1/3। এবার একে ভাগ করতে হবে, কি করতে হবে? ভাগ করতে হবে, 3 3 9, আবার 0.3 এবার চলতে থাকবে, তাহলে উত্তর হবে 3 উপরে বার দিয়ে দিয়েছে, বা কি দিয়েছে? পৌনঃপুনিক, তাই না? পৌনঃপুনিক, বার না, পৌনঃপুনিক দিয়ে দিয়েছে, এটা হচ্ছে উত্তর। ওই জায়গাটা ওঠেনি, ওই জায়গাটা অঙ্কটা ওটাই, 1 এর উপরে পৌনঃপুনিক ছিল, উত্তর হচ্ছে ডি নম্বর। 20 নম্বর, 48.2 দশমিক সব উঠিয়ে দিচ্ছি সুবিধা হবে, ইন্টু 25/10 ইন্টু 22/10 প্লাস x ইকুয়াল টু 270। এই টাইপের অঙ্ক দিলে কি না শর্টকাট হয় না, এগুলো অঙ্ক তোমাকে ক্যালকুলেটিভ অঙ্ক করতেই হবে। 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, 5 5 কাটলাম, 2 দিয়ে কেটে দাও, 24 দুগুণে আসছে 2 1 2, তাহলে এখান থেকে গুণ করলে 11 পর দশমিক নিয়ে নিতে হবে আমাকে, তাহলে গুণটা করছি 241 আর হচ্ছে 11 1 4 2 1 4 2, 265.1, তাহলে 265.1 আমাকে বিয়োগ করতে হবে, 9 আর এখানে হচ্ছে 4, উত্তর হচ্ছে 4.9। 19 নম্বর অঙ্কটা ওখানে পৌনঃপুনিক ছিল, ওটা ক্রপ করতে গিয়ে ওটা ছাড়া পড়ে গেছে, তো 19-এর উত্তর হবে ডি, আর 20-এর হচ্ছে 4.9 সি। তো 10টা অঙ্ক কমপ্লিট হলো, পার্ট 1-এ 10টা দিয়েছিলাম, পার্ট 2-তে 10টা, কারণ এর আগে বলেছি সময়ের অভাবের জন্য আমি করে উঠতে পারি না, 20টা অঙ্ক অনেক টাইম লাগে, তাড়াহুড়ো করে করতে হয়, তাড়াহুড়ো দরকার নেই, রিল্যাক্সে করব। তো অঙ্কগুলো খুব একটা কঠিন আসে না, যারা এসএসসি জিডির জন্য প্র্যাকটিস করছে, আমি চাইবো 20টা অঙ্ক থাকলে মোটামুটি কমসে কম 18 থেকে 19টা, বা চেষ্টা পারলে 20টাই করো। তার জন্য কি একটু চোখ কান নাক খোলা রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড় জিনিস, প্র্যাকটিস যত করবে তত মনে থাকবে, আর প্র্যাকটিস যখনই ছেড়ে দিবে তখনই ভুলে যাবে। অনেকে হয়তো ভাবে যে এসএসসি জিডির অঙ্ক আর কি কঠিন আসবে, কিন্তু মানে কি কঠিন আসবে এরকম, সহজেই আসবে না, সেটা ভুল ধারণা। অঙ্ক যেখান সেখান থেকে আসতে পারে, জিকেও যেখান সেখান থেকে আসতে পারে, প্র্যাকটিস করে যেতে হবে, সে এসএসসি জিডি হোক, ডব্লিউবি হোক, যাই হোক, প্র্যাকটিস করে যেতে হবে। তো অনেকের কাছে হয়তো এটাও মানে আমি বলছি এবং আমার স্টুডেন্টও বলেছে, অনেকে হয়তো বই এত কিনতে পারে না, তাই না, বই কিনতে অসুবিধা হয়,
এত বই কি করে কিনবো, একটা বই দুটো বই কিনলো, প্র্যাকটিস করছে, অনেক বই কিনা সম্ভব হয় না, বেকার ছেলে, অত টাকা কোথায় পাবে, এই সমস্যা হয়। চিন্তা করার কোনো কারণ নেই, সার্ভিস করি আমি তো অঢেল বই আমার, ঠিক আছে, আমার কোনো বইয়ের অভাব নেই। বই মানে বই তো শৌখিন আমার, মানে পড়ি বা না পড়ি, কিন্তু ভালো লাগলে বইটা খুলে যদি দেখি ভালো লাগে তাহলে বইটা কিনে নিই, তারপরে থাকে দেখি, প্র্যাকটিস করি যতদূর পারি। তো আমার পক্ষে তো অতটা অসুবিধা নাই, কিন্তু যারা বেকার তাদের পক্ষে অসুবিধা, তার জন্য আমি আছি সবসময়। এই জন্য প্রত্যেকটা সেট, যতগুলো সেট চলতে থাকে, অনেক বই কভার হয় না, কিন্তু অসুবিধা নেই, কভার না হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বুঝতে পারছো যে ডব্লিউবি কনস্টেবল, কেভি কনস্টেবলের সেটে যে অঙ্ক, এই সেটে এই একটা ধারণা, এটা তো পাচ্ছ কমসে কম যে কেমন আসে। এটাই হচ্ছে মেন জিনিস, প্র্যাকটিস করে যেতে হবে এবং চালিয়ে যেতে হবে, কখনো হার মানা যাবে না। ঠিক আছে, তো 3 নম্বর সেট থেকে পার্ট 2 অঙ্ক শেষ করলাম। লাইক শেয়ার অবশ্যই করবে, আর নতুন কেউ দেখলে তাকেও বলবো, সে যদি এসএসসি জিডি হোক, কেপি হোক, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, যাই প্র্যাকটিস করুক, প্র্যাকটিস করে যেতে হবে, ইগনোর করা যাবে না, প্র্যাকটিস করে যেতে হবে, সে এই সেট হোক আর যেই সেট হোক। ঠিক আছে, লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।